ভক্তদের শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা শাবনূর। গত ১৭ই ডিসেম্বর ৪৫টি বসন্ত পেরিয়ে ৪৬-এ পা রেখেছেন এই নায়িকা। একসময় পর্দায় তার উপস্থিতি মানেই ছিল দর্শকের উপচে পড়া আবির। তবে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না নায়িকা শাবনূরকে। কয়েক দশকের বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়িকাকে এখন খুব একটা দেখতে পান না সিনেমার হলে, রূপালী পর্দায়। শুরুতেই ক্যারিয়ারের স্বর্ণালী সময় থাকলেও হঠাৎ পাল্টে যায় ওই নায়িকার জীবন। ব্যক্তিগত জীবনের বাস্তবতার কাছেই সব এলোমেলো হয়। তবে তার অনবদ্য অভিনয়ের জন্য তাকে এখনও আইডল মনে করেন বর্তমান সময়ের অনেক নায়িকা। গত ১৭ই ডিসেম্বর ভক্তদের শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা শাবনূর। জীবনের এই বিশেষ দিনে বাংলাদেশের অনেক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শাবনূর। তাতে স্বাভাবিকের থেকে আক্ষেপে বেশি এই নায়িকার জীবনে। তাহলে কি ভালো নেই শাবনূর? এমন প্রশ্ন থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে শাবনূর বলেন, দীর্ঘ ১.৫ যুগের ক্যারিয়ারে আমার উপর যতটা ঝড়-ঝাপটা এসেছে তা পৃথিবীর অন্য কোনো নায়িকাদের উপরে আসেনি আমার মনে হয়। এক পর্যায়ে নায়িকা শাবনূর বলেন, প্রথম সিনেমা চাঁদনি রাতের প্রযোজক আজিজ আহমেদ বাই, নায়ক সালমান শাহ, নায়ক রিয়াজ, ফেরদৌস। এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে যেসব মিথ্যা সম্পর্কের গুঞ্জন, সালমান শাহর মৃত্যুতে আমাকে অভিযুক্ত হওয়া, এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক একাধিকবার আমাকে ব্যান করা, কি ফেস করতে হয়নি আমাকে? আবার পারিবারিক নানা টানাপোড়েনে জীবন ছিল অতিষ্ঠ। তাহলে কি বিচ্ছেদই তার জীবনের প্রধান কারণ? জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার মূল কারণ কী ছিল? নায়িকা বলেন, আবার সেসব থেকে সামলেও নিয়েছি নিজেকে। তার ভাষ্যমতে অন্য কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত, না হয় সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যার পথ বেছে নিত। কিন্তু আমি সেসব না করে সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পেরেছি। এটাই আমার জীবনের সার্থকতা। তবে ভক্তদের ভালোবাসা বরাবরই আমি মুগ্ধ হই। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। সিনেমা প্রেমীরা এখনও আমাকে খুঁজে রূপালী পর্দায়। বয়সের বারে অনেকটাই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কয়েকদিন পূর্বে বিচ্ছেদও ঘটেছে এই নায়িকার। একমাত্র সন্তানকে নিয়ে একাকিত্ব দিন যাপন করছেন বর্তমানে। ২০১১ সালের ৬ই ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয়েছিল নায়িকা শাবনূরের। পরের বছর ২৮শে ডিসেম্বর বিয়ে হয় তাদের। তারপর থেকে পর্দায় ধীরে ধীরে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন নায়িকা শাবনূর। এরপর স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়া বসবাস শুরু করেন। ২০১৩ সালে ২৯শে ডিসেম্বর অনিক এবং শাবনূর দম্পতির ২০১৩ সালে ২৯শে ডিসেম্বর অনিক এবং শাবনূরের পরিবারে আসে আইজান নিহান নামে একজন পুত্র সন্তান। ২০২০ সালে অনিকের সঙ্গে বিচ্ছেদ ঘটে নায়িকা শাবনূরের। কয়েকদিন পূর্বে শুনেছিলাম রঙ্গনা সিনেমা দিয়ে তিনি আবার রূপালী পর্দায় ফিরবেন।